হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওতে আমি আজ সকাল থেকে আজ রাত পর্যন্ত কি পড়েছি আমার সেই পড়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি সবার প্রথমে রুটিন তৈরি করে নেব। আজকে আমি ইংলিশ থেকে পড়ব হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব পড়ব। আর ভোকাবুলারি পড়ব হচ্ছে ৫০টি, কারেক্ট স্পেলিং পড়ব ৩০টি। বাংলা পড়ব হচ্ছে চর্যাপদ, প্রাচীন যুগ আর বাংলার যে যুগ বিভাজন আছে সেগুলো পড়ব। এক কথায় প্রকাশ করব ৫০টি। প্রাইমারি যে হেড স্যার নিয়োগের যে একটা কোয়েশ্চেন পড়ব। আর ম্যাথ থেকে আজকে আমি পড়ব হচ্ছে জ্যামিতি অংশ থেকে রেখা ও কোণ যে চ্যাপ্টারটা আছে সেটা। তো এখন বাজে সকাল ৬টা। আর সবার প্রথমে আমি পড়ছি হচ্ছে বাংলা সাবজেক্ট। আর বাংলা থেকে আজকে আমি পড়ব হচ্ছে এই যে চর্যাপদের যে প্রাচীন যুগের চ্যাপ্টারটা আছে। চর্যাপদের হচ্ছে কতটি চর্যাপদ কখন আবিষ্কৃত হয়েছিল, কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল, এই তারপর হচ্ছে বিভিন্ন যে সালগুলো আছে সেগুলা পড়ব। আর পড়ব হচ্ছে বাংলা ভাষার যে কতগুলো যুগ বিভাজন আছে সেগুলা পড়ব। তো বাংলা সাবজেক্ট থেকে আমি আসলে এর আগে একবার শেষ করছি। এটা হচ্ছে জর্জ সিরিজের বই আছে সেটা থেকে। তারপর আমি অবধূত বই থেকে আবার নতুন করে শুরু করছিলাম। তো আজকে এই চ্যাপ্টারটা পড়তে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছে। তারপর আমি পড়ছি হচ্ছে ৭টার দিকে হচ্ছে এক কথায় প্রকাশ পড়ছি। আর এক কথায় প্রকাশ আমি আজকে পড়ব হচ্ছে ৫০টি। এই যে আগের দিন আমি যে এমসিকিউ গুলা শেষ করছিলাম, তারপরে এই যে এখন যে ছক আকারে যেগুলো আছে সেগুলোও শেষ করছি। কারণ অনেক সময় দেখা যায় যে পরীক্ষার সময় এই ছকের ভিতর থেকেও কিন্তু অনেকগুলো আসে। তো ছক যদি পড়েন তাহলে কিন্তু এমসিকিউ গুলো আপনারা এমনিতেই পেরে যাবেন। তো এক কথায় প্রকাশ যেগুলো আছে সেগুলো পড়ে নিয়ে তারপর আমি আবার খাতায় নোট করি। দেখবেন যে যেই জিনিসগুলো আপনি পড়ার সাথে খাতায় লিখবেন আর পড়বেন গুলো আপনি কখনোই ভুলবেন না। তো আজকে এক কথায় প্রকাশগুলো পড়তে আমার সময় লাগছে হচ্ছে ৪৫ মিনিট। তারপরে আমি একটু হালকা নাস্তা করে নিয়ে আবারও পড়তে বসছিলাম হচ্ছে ৯:৩০ দিকে। ৯:৩০ দিকে আমি পড়ছিলাম হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যা ছিল আমি সেখান থেকে একটা কোয়েশ্চেন সলভ করছিলাম। আর এই কোয়েশ্চেনের মানে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে কোয়েশ্চেন এনালাইসিস করলে দেখবেন যে আগের বিগত যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু ম্যাথগুলো অনেক সহজ ছিল। তো প্রাইমারি প্রধান শিক্ষকের যে এমসিকিউ গুলো সলভ করে আর এই যে ম্যাথগুলো সমাধান করতে আমার প্রায় ১ ঘন্টার মতো লাগছিল। তারপরে আমি দিনের বেলায় পড়ি নাই। আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যার পরে একবারে নামাজ পড়ে ফ্রেশ হয়ে তারপরে পড়তে বসছিলাম। আর এই সময় আমি পড়ছি হচ্ছে ৭টার দিকে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ থেকে হচ্ছে মাস্টার বই থেকে আজকে পড়বো হচ্ছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং কিন্তু যেকোনো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর কারেক্ট স্পেলিং আজকে আমি পড়বো হচ্ছে ৩০টা। আমি প্রথমে যে ছক আকারে যেগুলো আছে সেগুলো মুখস্থ করে নিয়ে লিখব। তারপরে আমি আস্তে যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু সমাধানের চেষ্টা করব। তো কারেক্ট স্পেলিং গুলো মুখস্থ করে আবার খাতায় নোট করতে আমার প্রায় ১ ঘন্টা মতো সময় লাগছিল। আমার প্রচুর কারেক্ট স্পেলিং এ ভুল হয়। যে কারেক্ট স্পেলিং আমি কিন্তু এমনিতেই বানান পারি। কিন্তু কি হয় যখন পরীক্ষার খাতায় চাপটা থাকে তখন আমার জন্য কনফিউশন এ মাথাটাই ঘুরে যায়। এজন্য কারেক্ট স্পেলিংটা আমি পড়ি আর বারবার করে খাতায় লিখি। এরপর আমি ৮টার দিকে পড়তে বসছিলাম হচ্ছে যে ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো আমার হচ্ছে ভোকাবুলারি আমি প্রত্যেকদিন চেষ্টা করি ৫০টা কিংবা ৬০টা করে পড়তে। তার কারণ মাস্টার বইতে কিন্তু হিউজ পরিমাণ ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম দেওয়া আছে। এজন্য আমি ভাগ করে নিয়েছিলাম। আজকে আমি পড়বো হচ্ছে ভোকাবুলারি থেকে ৫০টা পড়বো। অথবা বলি যে ৫০টা পড়বো কিংবা ৪০টা পড়বো, কিন্তু পড়তে যখন ভালো লাগে হয়তোবা ৬০টাও হয়ে যায়, কখনো ১০০টাও হয়ে যায়। আবার যখন মন চায় না তখন হয়তো ২০-৩০টাও হয় না। তো আজকে হচ্ছে ভোকাবুলারি আজকে আমি পড়ছি হচ্ছে টোটাল ৫৫টা। আর ৫৫টা পড়ার পরে আমি আবার একটু খাতায় লিখছিলাম যে কোন টাইপ ভুল আছে। এগুলো করতে প্রায় আমার ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে প্রায় ১০টার দিকে আমি পড়তে বসছি হচ্ছে ম্যাথ অঙ্ক থেকে আজকে আমি পড়ছি হচ্ছে জ্যামিতি অঙ্কে রেখা ও কোণ। রেখা ও কোণ কিন্তু প্রাইমারি নিবন্ধন কিংবা প্রধান শিক্ষক নিয়োগের জন্য কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু দেখবেন যে ম্যাথের পাশাপাশি কিন্তু জ্যামিতি থেকেও ৩টা ৪টাও কোশ্চেন আসে। অনেক সময় হচ্ছে কোণ থেকেও অনেকগুলা দেয়া থাকে, আবার অনেক সময় রেখা থেকেও দেয়া থাকে অনেকগুলো। এজন্য জ্যামিতি পার্টটা কিন্তু একবারে অবহেলা করার মতো না। তো জ্যামিতি মানে রেখা কোণের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা আমি আজকে টোটাল শেষ করছিলাম। আর এই চ্যাপ্টারটা আমার টোটাল শেষ করতে প্রায় ২ ঘন্টার মতো টাইম লাগছিল। জ্যামিতির পাঠটা শেষ করতে প্রায় ১১টা বেজে গেছিল। এরপরে আমি আর পড়াশোনা করি নাই। এরপর খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো এই ছিল আমার আজকের পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। কোন আপু ভাইয়ের যদি আমার পড়ার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।
আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।